আমার হাজব্যান্ড আর ছেলে তো বেরিয়েছে ঠাকুর দেখতে। আমার ছেলে তো খুব খুশি। তো যেগুলো দেখেছে সেগুলো সব তুলে নিয়ে এসছে আমার জন্য, আপনাদেরকে শেয়ার করব বলে। আমি তো যাইনি জানেন। আর ওরা বেরিয়েছে 11টা 15 সময় রাত্রির, আর ঢুকেছে রাত্রির ওই 1টা 15-20 হবে, মানে 2 ঘন্টা মতো ওরা ঘুরেছে। খুব ভালো ঘুরেছে, যতটুকু পেরেছে সব তুলে নিয়ে এসছে। আর সাথে খিদে, আমাদের তো খাবার দাবার কিছু হয়নি, সেই জন্য ওর খিদেও পেয়ে গেছিলো আর আমারও খিদে পেয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ড 2টো বিরিয়ানি এনেছিল। তো রাত্রিবেলা তো আমরা সবাই মিলে ভাগ করে, আমার হাজব্যান্ড বেশি খায়নি যেহেতু ও রুটি খেয়ে গেছিলো, ওর জন্য ওর পেটে বেশি জায়গা ছিল না। কিন্তু আমার আর আমার ছেলের তো খিদে পেয়ে গেছিলো রাত্রির দিকে, তো সেই জন্য আবার নিয়ে এসে তখন আমরা খেলাম। ঠাকুরগুলো খুব ভালো হয়েছে। কিছু কিছু প্যান্ডেলের ঠাকুর এখনও ঠিকঠাক মতো সাজানো হয়নি, তার জন্য মানে করছে। তো সেটা দেখুন কি সুন্দর প্যান্ডেলগুলো করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ডও বলছিল যে খুব সুন্দর প্যান্ডেলগুলো করেছে। তো আমাদের পাড়ায় যে ঠাকুরটা পড়েছে সেটা তো প্রথমেই দেখালাম, ওটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। তো খুবই ভালো করেছে আমাদের পাড়ার প্যান্ডেলটা। তো যখন বেরোবো তখন অবশ্যই আমিও দেখব। তো এখানে দেখুন কত সুন্দর একটা করেছে প্যান্ডেলগুলো, আমার এত ভালো লাগছে। তো বৃষ্টি হয়নি, এটা ভগবানের কাছে অশেষ কৃপা। তো আরও যেন বৃষ্টি না হয় আগামীকাল, এই মানে যে কদিন পুজো হবে বৃষ্টিটা যাতে না হয়, সবাই ভালো মতো বেশ ঠাকুর দেখুক এটাই চাই। তো বেশ ভিড়ও হয়েছে, আমার হাজব্যান্ড বলে বেশ ভিড় হয়েছে। আর খুব আমার ছেলে আনন্দ করেছে। তো ছেলে আনন্দ করেছে, আমার হাজব্যান্ডও করেছে। কিন্তু হেঁটে হেঁটে দেখতে হয়েছে, স্কুটিটা ছিল না, তো একটু অসুবিধা তো হয়েছে, পা ব্যথা করছে বলছে আমার হাজব্যান্ড বলছে, আমার ছেলে বলছে। আর এখানে দেখুন সব টেলিফোনের যে একটা, মানে আগেকার দিনে সব টেলিফোন দিয়ে একটা করেছে প্যান্ডেল, এত ভালো হয়েছে সুন্দর। আমার হাজব্যান্ড তাই বলছিল যে সব কটা ঠাকুরই ভালো হয়েছে, আর মানে থিম যেটা করেছে সব কটা সুন্দর করেছে। তো ঠিক আছে, চলুন দেখতে থাকুন। এখানে বেশ ভালো অনেকগুলো ঠাকুর, বলছে 15-16খানা, আরও বেশি ঠাকুর দেখতো, কিন্তু আমার ছেলের পা ব্যথা করছিল। তারপর আমার হাজব্যান্ডও কাজবাজ করে এসে তারপরে আবার বেরিয়েছে, বেশিক্ষণ তো সময় পাইনি। এসছেই 10-15 নাগাদ, এসে খেয়ে দিয়ে নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে যতটুকু টাইম খাওয়াতে। তো তার কি আর শরীর চলে, তাও তো আমার হাজব্যান্ড ওকে নিয়ে গিয়ে দেখেছে। তো গিয়ে ভালোই লেগেছে। আর এটা দেখুন মানে একদম পুরো, মানে একদম পাথরের তৈরি করে দিয়েছে, পুরো সিমেন্ট বালি সব কিছু দিয়ে তৈরি করে দিয়েছে, ফিক্সড। আমার হাজব্যান্ড তাই বলছিল এটা খুব সুন্দর করেছে। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি। চলুন, জগন্নাথ দিয়ে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। দেরি করে একটু উঠেছি, কারণ কি কালকে তো রাত্রিরে শুতে শুতে তো বেজে গেছে 2:30-3টে নাগাদ। কারণ কি আমার হাজব্যান্ডরাই এসছে, তো 1টা 15-20 হবে। তারপরে তারপরে একটু খাওয়া দাওয়া করলাম। বিরিয়ানি এনেছিল, তো বিরিয়ানি খেলাম। তো 2টো প্যাকেট এনেছিল রাত্রিরে। তো আমার হাজব্যান্ড তো ওই ডিমের অমলেট দিয়ে রুটি খেয়েছিল, আর আমরা তো কিছু খাইনি কালকে, কারণ কি ওই খেয়ে না আমাদের ওই ঘুগনি আর মানে ভিটামিন খেয়ে পেট ভার হয়ে গেছিলো। তো তার জন্য আমরা সেই জন্য এনেছিল। তো খেয়ে দিয়ে শুতে আমাদের 2:30-3টে হয়ে গেছে। তো মাসি চলে এসছে, মাসি এখন কাজ করছে। আমাদের বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, জামা কাপড়টা কাচতে গেছে, ঘরটা মুছিয়ে হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড গেছে একটু বাজারে বলতে গেলে ওই একটু ডিম আনতে গেছে, আলু আনতে গেছে, দুধ নেই, দুধ আনতে গেছে, এইগুলো। আর রান্না বলতে গেলে কালকে ডাল আর বাঁধাকপি, ডাল মোটামুটি অল্প রয়েছে, আমাদের 3জনে আজকের মতো হয়ে যাবে। বাঁধাকপি কালকে তো রাত্রিরে খাওয়াই হয়নি, পুরোটাই ধরা। তো আজকে বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে এইবেলা খাওয়া হয়ে যাবে। আর কাতলা মাছ আছে, কাতলা মাছটা বের করে একটুখানি ভাজা করবো, একটা করে ভাজা সবাই মিলে নেবো, আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড। ওই দিয়ে আমাদের এবেলা হয়ে যাবে। আর রাত্রিরে রুটি করাতে বারণ করেছে ওরা, আজকে বলছে 3:30 নাগাদ রুটি করতে আসবে। বলুন না, 3:30 রুটি করে গেলে রাত্রির সেই ঠান্ডা রুটি 10টা-10:30টার সময় কি খাওয়া যায়? আমি বারণ করে দেবো, থাক, আগামীকাল তো ষষ্ঠী, আর আজকে পঞ্চমী, শুভ পঞ্চমী আপনাদের সবাইকে, যাতে একটু ভালো দিন কাটে। আর এই কী বলবো, তো সেই জন্য ওদেরকে বারণ করে দেবো। ভাবছি যে বাইরে থেকে টুকটাক জিনিস খেয়ে নেবো, এখানে যা জিনিস বসেছে খেলে পেট ভর্তি হয়ে যাচ্ছে। তো এটাই এখন প্ল্যানিং আছে, দেখা যাক। আমার হাজব্যান্ড বললো আমি বাইরে থেকে না, একটা রুটি রয়েছে কটা, ওই 4-5টা মতো রুটি আছে, তো আমার হাজব্যান্ডের তো হয়েই যাবে এনাফ। তো বাইরে থেকে কিছু একটা আনবে, ওর খাওয়া হয়ে যাবে, আর আমরা এখান থেকে ঘুগনি টুগনি এইসব খেয়েই পেট ভরিয়ে দেবো। তো ঠিক আছে চলুন, এখন আপাতত রান্নাঘরে যাবো, চা করবো, চা খাবো। আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি, আর যাও আমার হাজব্যান্ড চা খাবে। আদা চিনি দেওয়া হয়ে গেছে, আর এখানে মাছ বের করে রেখেছি, আর নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দেখুন, আর মাসি কাজ করছে ওখানে, মাসির কাজ মোটামুটি হয়ে এসছে। এখন চাটা করি।
তো চলুন, এখানে দিয়ে দিয়েছি চা পাতা, ফুটে গেছে। তো চাটা চলে আসলাম নতুন চাদরটা পাততে, কারণ আগামীকাল ষষ্ঠী। তো তার জন্য ভাবলাম চাদরটা পেতে নিই। বালিশের ওয়ারের মাথার বালিশের ওয়ারগুলোকে মানে পরিয়ে নেবো, আর পাশ বালিশের ওয়ারে যেহেতু মানে দড়ি নেই, দড়িটা আনতে হবে তার জন্য। তো চাদরটা আমার হাজব্যান্ড এনেছে, কিন্তু চাদরটা না ছোট হয়েছে। তো দুদিকে মানে বুঝতে পারছি না, মানে খুবই অসুবিধা হচ্ছে। আমি আর এই ঘরে পাতবো না, আজকে পেতে ফেলেছি, থাক। তো অন্য দেখে ফ্লিপকার্ট থেকে কিনলেই ভালো হতো। তো চলুন এগুলো করে ফেলি, পরে আসছি। ভেতরটা করা হয়নি পরিষ্কার, তাই ভাবলাম আজকে করে নিই। তো আজকে করে ফেলেছি, যেহেতু রান্না কম আছে তাই। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর সব খাবার বের করে নিয়েছি। ডাল, বাঁধাকপি আর মাছ ভাজা আর পাঁপড় ভাজা আছে, ওই দিয়েই আজকে দুপুরের খাবার, মানে কালকের খাবার মতনই, শুধু মাছটা ভাজি। তো চলুন আমি আবার পরে আসছি। চলে গেছি, এখানে ডালটা গরম করতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি, কারণ কি আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে। বাঁধাকপি মানে ভেতরে মাইক্রোওভেনে গরম করতে দিয়ে দিয়েছি। মাছ 3টে একেবারেই ভেজে নিলাম, হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিলাম। পাঁপড় খাবে না বলছিল, তাও একটু অর্ধেক দিলাম। তাও কালকের পাঁপড় তো একটু মিয়ে গেছে, তো যা গিয়ে এটা ভেজে রেখে দিচ্ছি, আমরা শুধু গরম করে খেয়ে নেবো। তো চলুন বেড়ে নিয়েছি, এটা আমার ছেলের খাবার আর এটা হচ্ছে আমার খাবার। একটু শশা কাটলাম, শশা ছিল না, নুন দিইনি বাবা, নুন দেবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আজকে দুপুরে বেশ ভালোই খাবার, কালকের মতনই, শুধু মাছ ভাজাটা আছে, গরম করে নিলাম মাছ ভাজা। তো স্নান কমপ্লিট, তো এখন 2:30 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 3:30, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো খেয়েছি, ডাল, বাঁধাকপি, মাছ ভাজা, যা দেখালাম, পাঁপড় ভাজাটা একটু মানে নেতিয়ে গেছে, কিন্তু ঠিক আছে, চলে গেছে। আমি আমার ছেলে খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়েছি, খেয়েছে। তো আজকে আবার বৃষ্টি পড়ছিল একটু আগে, তো তারপরে আবার দেখলাম এখন আবার রোদ্দুর উঠেছে। ভালোই বাবা, বৃষ্টি যাতে না হয় সেটাই ভগবানের প্রার্থনা। তো ছেলে তো কালকে ঘুরে খুব আনন্দ পেয়েছে, আজকেও বেরোবে। আমার হাজব্যান্ড বলেছে যদি বৃষ্টি না হয় তাহলে আজকে নিয়ে এসে আমার মানে কাছ থেকে এসে খাওয়া দাওয়া করে বেরোবে। আর রুটি করতে আমাদের মাসিকে বারণ করে দিয়েছি, রুটি এখন করে গেলে মানে 3:30 করার কথা, এই সময় আসতো, তো রাত্রিরে খাওয়া ভালোও লাগবে না খেতে। আমার হাজব্যান্ড বললো শিখে ছেড়ে দাও, বাইরে থেকে কিছু একটা এগরোল হোক বা কিছু হোক, টুকটাক জিনিস খেয়ে নেবো, হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর রাত্রিরে রান্না করার কোনো বালাই নেই, একদিকে নিশ্চিন্ত। আর আজকে ফ্রিজটা পরিষ্কার করেছি, সেটা তো শেয়ার করলাম। তো সেটা অনেক দিন ধরেই করছিলাম, শরীরটা খারাপ হয়ে গেছিলো, মাঝে ছেলের আমার সবারই শরীর খারাপ ছিল, তো তার জন্য করা হয়নি। তো এখন করে নিয়েছি নিশ্চিন্ত। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট, আমি পরে আবার বিকেলে আসছি। আরেকজন ক্যাম্পা নিয়ে এসছে কালকে, তো ক্যাম্পা বার করেছে 1 লিটার হ্যাঁ। আমি এখানে জল ভরতে চলে আসলাম, মাসি কাজ করে চলে গেছে, আর ছেলে এখানে সন্ধে দিতে বসে গেছে। তো সন্ধেটা দিয়ে নিক। তো ওকে আমি বললাম নতুন একটু জামা পর, কারণ কি বছরকার দিনে আমার মা বলে নতুন জামা কাপড় পরতে। আর এখানে আমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি, মানে প্যান্ডেলের বাইরেটা যে কত লোক, এখন তো একটু হালকা, আর একটু আগে মানে এত ভিড় ছিল কি বলবো। তো দেখে ভালো লাগছে বেশ, এই সময়টা প্রত্যেক বছর পুজোতে এখানটা দাঁড়ালেই দিন কেটে। ইভিনিং, এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। ওই ছেলের সাথেও আমার ওই ঘরে বসে সব মানে বসেছিলাম, গল্প করছিলাম, তারপরে বাইরে সব ঠাকুর দেখে বেরোচ্ছে সেগুলো দেখছিলাম, তাই জন্য ভিডিও করা হয়নি। সন্ধ্যে দেওয়ার পর ওই দিকেই বসেছিলাম, এই ঘরে এই এখনই আসলাম। আর আমার ছেলে এই যে কালকে যেটা পরে বেরিয়েছিল সেই জামাটাই পরিয়েছি, পায়ে ব্যথা হয়েছে, এত হাঁটাহাঁটি হয়েছে, খুব ব্যথা করছে। তা আজকে বেরোবি না? ও, বুঝতে পারছেন তো কি বেরোবে বলুন, যেই কালকে হাঁটাহাঁটিটা তো হয়েছে, এত তো হাঁটে না, বুঝতেই পারছেন। তো এবার হেঁটেছে, পা ব্যথা করছে, এটা তো স্বাভাবিক কথা, যার জন্য আমি একদিন বেরিয়ে দ্বিতীয় দিন বেরোতে পারি না, এত হাঁটায় আমার হাজব্যান্ড। আমার তো, আমি এমনিতেও হেলদি মানুষ, বুঝতেই পারছেন। তারপরে আমার ছেলে তো রোগা পাতলা, তারই পা ব্যথা করছে, তাহলে আমার কি অবস্থা হবে ভাবুন তো। তো যাক, কি জামা কাপড় এখনো ভেজানো হয়নি, জামা কাপড় ভেজাবো এখন। আমার হাজব্যান্ড আসলে জানি না বেরোবে কিনা, এখন তো বলছে বেরোবে না, বা রাত্রির হলে হয়তো বেরোনোর মনও হতে পারে। তো ঠিক আছে, আমার হাজব্যান্ড কি খাবার নিয়ে আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, চলুন পরে আসছি। রাত্রিরের খাবার আমার হাজব্যান্ড নিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন, চাউমিন আর এগরোল একটা করে 3টে নিয়ে এসছে, আর চাউমিন একটা নিয়ে এসছে, আমরা 3জনে ভাগ করে নিয়েছি। খেতে বেশ ভালোই ছিল, আমরা ভালো তৃপ্তি করে খেয়েছি। তো ঠিক আছে, চলুন পরে আসছি। ছেলে আর হাজব্যান্ড বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন, তৈরি হয়ে গেছে, নতুন ড্রেসটাই পরিয়েছি ছেলেকে। আর আমার হাজব্যান্ডও আজকে 2টো গেঞ্জি নিয়ে এসছে, এই গেঞ্জিটা নতুন কিনেছে আজকে, আর জিন্সের প্যান্টটাও নতুন, তো সেটাই পরেই যাচ্ছে, দুজনেই নতুন জামা কাপড় পরে। পরতে চাইছিল না, বলছিল যবে আমার সাথে বেরোবে। আমি বললাম আমার ভরসায় থাকিস না, এবার যবে দেখা গেল আমি বেরোবো, সেদিনকে হয়তো বৃষ্টি হচ্ছে, তোরা নতুন জামা কাপড় পরে বেরিয়েছে, আমি যেদিনকে যাবো আরও তো নতুন জামা কাপড় আছে, সেইগুলো পরবি। তো সেই জন্য আবার দুজনেই পরেছে, তাও
আমার হাজব্যান্ডকে বললাম আমি যে ঘড়িটা দিয়েছি জন্মদিনে সেটা পরে যাও, বলছে না যেদিনকে তুমি বেরোবে সেদিনকে পরবো। মানে কী অবস্থা ভাবুন। তো যা গিয়ে যাচ্ছে, এখন প্যান্ডেলটা একটু ফাঁকা ফাঁকাই আছে এখনও, তাও ভিড় আছে, যতটা মানে সন্ধেবেলা হয়েছে তার থেকে কম আছে। তো ঠিক আছে চলুন ওরা ঘুরে আসুক, যা নিয়ে আসবে সেটা আমি পরে রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি। চাউমিনটাও ভালো ছিল, এগ রোলটাও ভালো ছিল। আর আমার হাজব্যান্ড আর ছেলে তো বেরোলো এখনই, এই 5-10 মিনিট হয়েছে বেরিয়েছে। আর কোথায় যাবে এখনও পর্যন্ত জানি না, কারণ কি এবার তো স্কুটি নেই, স্কুটিটা তো খারাপ হয়ে পড়ে রয়েছে। তো এখন ওরা কীভাবে কোন দিকে যাবে আমি জানি না, এখনও কিছু ডিসাইড করতে পারিনি। তো গতকাল আরও অনেক ঠাকুর দেখতে পারতো আমাদের পাড়ার, মানে এই চত্বরে যত অনেকগুলো পুজো হয় আমাদের, ততগুলো মোটামুটি দেখেছে, কিছুটা বাকি রেখেছে আমার সাথে যেদিনকে বেরোবে সেদিনকে ঠাকুর দেখবে বলে। তাই আমার হাজব্যান্ড বলছিল যে ও পারলে সবকটা ঠাকুরই আমাদের পাড়ার যতগুলো ঠাকুর আছে দেখা হয়ে যেত, কিন্তু ও বলে যে না মাম্মার সাথে যেদিনকে বেরোবো সেদিনকে দেখবো। না ঠিক আছে। তো আগামীকাল তো ষষ্ঠী, তো ষষ্ঠীতে আমার মামার ছেলে আসবে, কারণ প্রত্যেক বছরই ষষ্ঠীতেই আসে ও। তো কালকে তো নিরামিষ খাবার ষষ্ঠী পালন করবো জানেন। তো সকালবেলা আমাদের যারা রুটি করে তারা এসে লুচি করে দিয়ে যাবে, আর আমি তরকারি আর বেগুন ভাজা করব। তো বিকেলবেলা আমার মামার ছেলে চলে যাবে, যদিও থাকবে না, ও থাকতে পারে না, বন্ধুদের সাথে বেরোয় তো সেই জন্য। আর আমার ছেলে একটু থাকলে খুব আনন্দ পায়, এটাই যা। তো ঠিক আছে চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।